বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ অফ চাটুর্যের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশ রেলওয়ের আগামী 28/6/2024 তারিখে যে 4টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 4টি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন আজকের এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটি আসলে তৈরি করা হয়েছে গত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে, অর্থাৎ গত 10 বছরে বাংলাদেশ রেলওয়ে এই সমস্ত পদে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল তার উপর ভিত্তি করে আমি এই সাজেশনটি তৈরি করেছি। তো এই সাজেশনটি একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে তৈরি। আমি এখানে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো সেই টপিকসগুলো একটু বলবো। তার আগে পূর্বের ভিডিওতে আমি আসলে বলেছিলাম যে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, পয়েন্টসম্যান, ফিল্ড কানুনগো এবং আমিন, এই 4টি পদের মান বন্টনটা আমি বলেছিলাম। তারপরে আমি আরেকবার মনে করাই দিচ্ছি, কারণ মান বন্টনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কোথায় থেকে কত প্রশ্ন, কত নম্বর প্রশ্ন আসবে। সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, এখানে টোটাল 70 নম্বরের প্রশ্ন, বাংলা 20, ইংরেজি 20, অঙ্ক 15 এবং সাধারণ জ্ঞান 15। এই হচ্ছে 70 নম্বর। টোটাল টাইম হচ্ছে 90 মিনিট। পয়েন্টসম্যানটে এসে বাংলা, ইংরেজি এবং অঙ্ক তিনটাতে 20 করে। তার মানে আপনার পয়েন্টসম্যানে কিন্তু ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিক্সে এখানে টোটাল 20টি কোশ্চেন থাকবে এবং সাধারণ জ্ঞানে 10টি প্রশ্ন থাকবে। আপনি যারা পয়েন্টসম্যানের পরীক্ষা দেবেন, আমি মনে করি সাধারণ জ্ঞানের পার্টটা খুব বেশি জোর না দিয়ে বাংলা, ইংরেজি এবং সাধারণ অঙ্কর বিষয়ে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা দরকার। এখানে টোটাল 70টি কোশ্চেন, বাট 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময়। এবং ফিল্ড কানুনগো পদে বাংলাতে আপনার বাংলা, ইংরেজি হচ্ছে 20-20, বিজ্ঞানে 15 এবং সাধারণ জ্ঞানে 15, অঙ্কতে 15। এই হচ্ছে 70 নম্বর। আপনার টোটাল হচ্ছে 90 মিনিট টাইম। আবার আমিন পদে বাংলা 15, ইংরেজি 15, গণিতে 10 এবং বিজ্ঞানে হচ্ছে 15। এখানে কিন্তু সাধারণ জ্ঞান থেকে দেখুন কোনো কোশ্চেন নাই কিন্তু। তার মানে এখান থেকে যদি 2-1টা কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে আসে, সেক্ষেত্রে আপনার বা আমাদের কোনো কিছু করার নাই। তার মানে এখানে আমাদের টোটাল যে সিলেবাসটা আমি কিন্তু একবার রিভিশন করে আপনাদেরকে দিলাম। এখানে পয়েন্টস মানে গুরুত্ব দিতে হবে ম্যাথমেটিক্সে, এবং আমিনে এসে বিজ্ঞান, পদার্থ এবং রসায়ন বিজ্ঞানে গুরুত্ব দিতে হবে। আপনারা আজকে রাতে আমার এই চ্যানেলে বিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা পাবেন। যারা এই ভিডিওগুলো পেতে চান, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সামগ্রিকভাবে এই 4টি পদের পরীক্ষা টোটাল 5 নম্বর হচ্ছে 50%। অর্থাৎ আপনি যদি 50% নম্বর পান, তাহলে আপনি এইখানে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে সাজেশনের কথা বলেছিলাম, এই সাজেশনটা আমরা দেখার চেষ্টা করব। সকল পদের ক্ষেত্রে, এই 4টি পদের ক্ষেত্রেই একই সাজেশন, সবগুলো পদের ক্ষেত্রে একই সাজেশন। বাংলা অংশ থেকে কোন পার্টটা আপনি পড়বেন? ধ্বনি ও বর্ণ, ধ্বনির মধ্যে নত্যবিধান রয়েছে, সত্যবিধান রয়েছে, ধ্বনি পরিবর্তন রয়েছে, সন্ধি, উপসর্গ, কারক, সমাস, শব্দ। এই শব্দের মধ্যে রয়েছে বিপরীত শব্দ, ধনাত্মক শব্দ, দ্বিরুক্তি শব্দ, বাক্য ও বাক্য সম্পর্কিত সকল কোশ্চেন। এর সঙ্গে রয়েছে এক কথায় প্রকাশ। এই যে টপিকসগুলো আমি বললাম এখানে, এই টপিকসগুলো 4টি পদের ক্ষেত্রেই পড়বেন। আপনারা যারা 4টি পদ রয়েছেন, 4টি পদের ক্ষেত্রেই পড়তে হবে। বাট ফিল্ড কানুনগো এবং লোকোমোটিভ পদের জন্য এই সিলেবাসের সঙ্গে বাংলা পাঠ থেকে শুধু যোগ করবেন সমর্থক শব্দ, প্রতিশব্দ, প্রত্যয়, বাক্য শুদ্ধিকরণ, এই কয়েকটা বিষয় যোগ করবেন। এই ছিল বাংলার বিষয়। এরপরে যদি অঙ্কের ক্ষেত্রে আসি, 4টি পদের ক্ষেত্রেই আপনারা পড়বেন ধারা, লব, সংখ্যা, সুদ, মুনাফা, মানে আমি জাস্ট হচ্ছে অধ্যায়গুলোর নাম বলে দিচ্ছি। নৌকা, ট্রেনের অঙ্ক, অবলিক গতিবেগের অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। আর এই অঙ্কগুলো কিন্তু সকল পদের জন্যই গুরুত্বপূর্ণ। বাট ফিল্ড কানুনগো এবং গার্ড গ্রেড 2 বা হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এই পদের জন্য শুধু সেট থেকে যে অধ্যায়টা রয়েছে, সেট অধ্যায়টা, এই অধ্যায়টা অতিরিক্ত করতে হবে আপনাদেরকে।
এবং আপনারা এখান থেকে সম্ভাবনার যে অধ্যায়টা, এই অধ্যায়টাও পড়তে পারেন। সম্ভাবনার অধ্যায় এবং সেট অধ্যায় শুধু ফিল্ড কানুনগো এবং সহকারী লোকোমোটিভ মাস্টার এই দুইটি পদের জন্য অতিরিক্ত পড়তে হবে। এরপরে আসি আমরা ইংলিশ পার্টের যে বিষয়টা। ইংলিশ পার্টে পার্টস অফ স্পিচ, রাইট ফ্রম ভার্বসের মাধ্যমে বা রাইট ফ্রম প্রিপোজিশনের মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আপনাদের দেখতে হবে। আর্টিকেল, কারেকশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেন্স বলতে আপনার হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ইনডেফিনিট, এই যে বিষয়গুলো এবং ফিউচার, এই যে টেন্সগুলো, এই টেন্সগুলো সম্পর্কে খুব সম্যক ধারণা থাকতে হবে। ভয়েস, ট্রান্সলেশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখন আপনি ফিল্ড কানুনগো আর হচ্ছে আপনার এই লোকোমোটিভ, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এই পদের জন্য শুধু অতিরিক্ত যোগ করবেন আপনারা লিটারেচার, অর্থাৎ লিটারেচার থেকে যে কোশ্চেনগুলো আসে বিভিন্ন পরীক্ষায় যে এসেছে, এই কোশ্চেনগুলো আপনাদের দেখতে হবে। এখন সকল পদের ক্ষেত্রেই, অর্থাৎ এই 4টি পদের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান পাঠ থেকে আপনি কোন বিষয়গুলো পড়বেন? সাধারণ জ্ঞান পাঠ থেকে আপনি পড়বেন 35 থেকে 45তম বিসিএস এর যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে এবং গত 2 বছরের প্রাইমারি কোশ্চেন পড়বেন, 2 বছরের নিবন্ধনের কোশ্চেন পড়বেন এবং 1 বছর সাম্প্রতিক সময়ের কোশ্চেন পড়বেন। এই কোশ্চেনগুলো পড়লেই আশা করি এখান থেকে সবগুলো কোশ্চেনে আপনারা কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানি এই যে পদগুলো রয়েছে, পদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এইটুকু স্পষ্ট দেখতে পাই যে সকল কোশ্চেনই কিন্তু আমাদের হচ্ছে রিপিট হয়। তার মানে আমি যে কোশ্চেনগুলো বলেছি, যে অধ্যায়গুলো বলেছি, এই অধ্যায়গুলো খুব মনোযোগের সহিত আপনারা পড়ার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ পয়েন্টস মানের গণিতের যে সাজেশন, সেই সাজেশনটি বা গণিতের যে কোশ্চেনগুলো এসেছিল, এই কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী এই 4টি পদের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আরেকটি বিষয়, এই আমিন পদের বিজ্ঞান যে পার্টটা রয়েছে, এই পার্টের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমার এই চ্যানেল থেকে দেওয়া হবে, শুধু এগুলো পড়লেই আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।